শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। পক্ষান্তরে রোজা মানে উপবাস থাকা, না খেয়ে থাকা। রোজা শব্দ বললে সিয়াম শব্দের অর্থ বের হয়ে আসে না। নামগুলি আল্লাহর দেওয়া: সালাত, সিয়াম, হজ, যাকাত। এগুলো আল্লাহর দেওয়া নাম, এগুলো আল্লাহর নবীর দেওয়া নাম। কিভাবে এগুলো ইরানে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে পরিবর্তন হয়ে গেছে। মানুষ সিয়ামকে বলে রোজা, যার অর্থ উপবাস থাকা, আর সালাতকে বলে নামাজ, যার অর্থ উপাসনা করা। আর সালাত মানে হলো বিশেষ প্রার্থনা। সিয়ামের সাথে রোজার আর্থিকভাবে কোনো মিল নেই। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম এমন একটি ইবাদত যার 2, 4, 5 নেকি উল্লেখ নেই, যার স্বাভাবিকভাবে কোনো নেকি নেই, যার বিনিময় হলো জান্নাত। মুহররমের সিয়াম। যখন আল্লাহর নবী মুহররমের সিয়াম থাকলেন এবং থাকতে বললেন, তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আরে মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন, ইহুদি খ্রিস্টানের বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। তখন মূসা বলেছিলেন, আল্লাহ এত বড় যে তুমি আমার উপকার করলে, তা আমি কি তোমার শুকরিয়া আদায় করি? যাক, আমি এই দিনে সিয়াম থাকলাম, এটা হলো তোমার শুকরিয়া। তো আমাদের নবী বলছেন, ও মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন ইহুদিরা বলল, এটা আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। মূসা শুকরিয়া আদায় করতে সিয়াম থেকেছিলেন। আমাদের নবী বলছেন, আমি মূসার চেয়ে বেশি হক রাখি, এই দিন শুকরিয়া আদায় করার জন্য আমিও থাকলাম। যেমন বললেন আমিও থাকলাম, তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আপনি? এই দিন তো ইহুদিদের বড় দিন, এই দিনে তো সিয়াম থাকা যাবে না, ওদের এটা বড় দিন, আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আমার সাহাবীরা, লাইন বাকাইতু সানাতাল কাবেলা ওয়া সুমান্না তাসিয়া, সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না? মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা, একটা বিরোধিতা আর একটা শুকরিয়া। মুহররমের সিয়াম থাকবেন 2 দিন, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আল্লাহ নবী বলেন, সিয়ামে আমি আরাফা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপরে প্রত্যেক মাসে 3 দিন 13, 14, 15। মহিলাদের ঋতুর হাইজের কারণে চাঁদের 13, 14, 15 না হয়ে পরে হয়ে যেতে পারে, তখন 20, 21, 22, 23, 25, 26 হলে কোনো সমস্যা নেই। 3 দিন 3 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাজানা সুমাত বাউ সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে আর রমজানের থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। 6টা আর রমজান, 6টা আর রমজান, 6টা আর রমজান, সারা বছর সিয়াম পালন। তাহলে 1 প্রতি মাসে 3 দিন, আর রমজান সারা বছর সিয়াম পালন। 2
শাওয়ালে 6টা আর রমাজান, তাহলে সারা বছর সিয়াম পালন। একটু উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন কথা বলছেন কেন? মুখখান বন্ধ রাখেন। আগে হায়েজের ছুটে যাওয়া সিয়াম পালন করতে হবে শাওয়াল মাসে, কথা ঠিক নয়। হায়েজের রমাজানে যে সিয়াম ছুটে গেছে ওটা মরা পর্যন্ত সময়, যেদিন পারবেন সেদিন করবেন। এই ছেলে ওরা যে কথা বলে আমি শুনতে পাই তুমি শুনতে পাও না, এই পাড়ার ছেলেরা কোথায়? পাহারা দাও, এখানে পাহারা দাও, মসজিদে পাহারা, ওখানে পাহারা দাও। এসব যুবক যারা সামনে দিয়ে হেঁটে চলে যায় তাদের তো একটা লজ্জা থাকা দরকার। তুমি নিজেকে পশু প্রাণী মনে করো কেন? আমি এখানে কথা বলি, তুমি এভাবে লজ্জাহীন ভাবে হাঁটো কি করে? তুমি কি নিজেকে গরু ছাগল মনে করছো? আমি তো এটা মনে করিনি। তুমি কি নিজেকে পশু প্রাণী মনে করছো? আমি তো মনে করিনি তোমাকে পশু প্রাণী মনে করিনি। আমি আল্লাহর নবীর কথা বলছি, তোমার বুদ্ধি হয়েছে, তাহলে তুমি মানুষ। আমি তোমাকে গরু ছাগল মনে করিনি। তুই নিজেকে গরু ছাগল মনে করছো কেন? তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। ওলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 দিন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি, বৃহস্পতিবার সোমবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করি, ভালোবাসি। ইরফা আমালি ওয়া আনা সাইম, সাপ্তাহিক রিপোর্ট যখন আল্লাহর কাছে দেওয়া হবে তখন আল্লাহ দেখো আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, এনে দেখো সিয়াম অবস্থায় দেখো। তো আল্লাহর নবী তার রিপোর্টটা আল্লাহকে কোন অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। আজ থেকে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে, জরুরি, থাকতেই হবে। থাকেন, ফরজ বলিনি আমি। কেন থাকেন না কেন? কি হয়েছে থাকেন না কেন? সাহারি খেয়েই থাকতে হবে, জরুরি, এটা সুন্নাত। আমার জীবনে সাহারি খেয়ে সিয়াম থাকা হয়ই নাই, এমনিতেই আছে। ছাত্র জীবনে থাকতাম, এখন ওটা হিসাবই আসে না, মানে সাহারি খেতে হবে পরিবেশই আসে না। আমি তো চট্টগ্রাম থেকে আসছি, সকাল 8টা হয়ে যাবে রাস্তাতে, কিসের সাহারি? তাড়াহুড়া করছি, ক্লাসে যেতে হবে। থাকেন না কেন সিয়াম? কেন বৃহস্পতিবার থাকেন না? কেন সোমবারে থাকেন না কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি থাকেন না কেন? বাড়িতেই তো থাকেন। কোন কোন দিনে সিয়াম থাকবেন? বৃহস্পতিবার সোমবার। কেন থাকবেন? আল্লাহর কাছে রিপোর্ট যায় এই 2 দিনে। এবার চলেন মাসিক রিপোর্ট, এটাই শেষ। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। ওসাব ইবনে জায়েদ বলছেন যে আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? লামারা কান্তা সুমা মিন শাহরিন মিন বিশারিন মিন শৌরিন মা তাসুমু ফি শাবান। শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না। আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন নবী? আল্লাহ নবী তখন বলছেন, আরে শোনো, শাবান এমন একটা মাস, রজব ও রমাজানের মাঝে শাবান এমন একটা মাস, রজব ও রমাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, মানুষ বুঝে না। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, মানুষ বুঝে না। আমি ভালোবাসি বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি শাবান মাসে বেশি সিয়াম থাকি। মানে শাবান মাসে কোন দিনে রিপোর্ট পেশ করা হয় তার নবীর জানা ছিল না, তাই তিনি বেশি সিয়াম থাকতেন। কোনো হাদিসে এসেছে 15 দিন, কোনো হাদিসে এসেছে 20-25 দিন, কোনো হাদিসে এসে 2-1 দিন বাদ দিতেন, কোনো হাদিসে এসে প্রায় শাবান, খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে গোলাপ আতর মেখে দিনে সিয়াম থাকে। নগদ মিথ্যা,
রাসূলের পদ্ধতিতে আসেন, না হলে জিজ্ঞাসা আবার করেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনি এত বেশি সিয়াম থাকেন কেন শাবান মাসে, বলেন তো একটু। তো আল্লাহ নবী উত্তরে কি বললেন, যে এই মাসে কি করা হয়, রিপোর্ট পেশ করা হয়। কেন বলবেন, বলবেন যে 15 শাবান, বাস এ তো হলো। বৃহস্পতিবার ঠিক আছে, সোমবার ঠিক আছে, তো এইটা বলবেন 15 শাবানে তো হলো। 15 শাবান না বলে বলছেন আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য, আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য। ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি নফল সিয়াম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আজ থেকেই শুরু করতে হবে, 15-20টা থাকার চেষ্টা করতে হবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। আপনাকে আমি প্রতি মাসে 3 দিন, আপনাকে আমি আরাফার 1 দিন, মুহররমের 2 দিন, শাওয়ালের 6 দিন সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।